ভেবো না মেজমণি, তোমরা না থাকলে আমার সাথে যেটা হতো আমি চাই এখনো তাই হোক। তোমরা না থাকলে তো আর আমি এসব ভাবতে পারতাম না, আর আবার মা বাবাও ভাবতে পারতো না। এসবের কোনো দরকার নেই। আর আপনাকে বলছি, আপনি এতদিন আমার জন্য অনেক কিছু করেছেন, থ্যাংক ইউ। আপনাকে আর কিচ্ছু করতে হবে না, আমি আজই মায়ের সঙ্গে চলে যাব। আরে বাবা, এত রেগে যাচ্ছ কেন তুমি ঝিল? আগে নিজের আখেরটা গুছিয়ে নাও। মানে আগে তুমি অপারেশন করে ঠিক হয়ে যাও, তারপর তুমি না হয় তোমার বস্তির লোকেদের বলো ওরা যেন স্বাক্ষর পেছনে না লাগে এইভাবে, তাহলেই তো হয়ে গেল, তাই না? ইনফ্যাক্ট ও যে তোমাকে প্রাণে বাঁচিয়েছে সেই কথাটাও কিন্তু মেনশন করে দিও। সুবলা, ঝিল কোন ঘরে রয়েছে? কেন আমার ঘরে? না না, এক সেকেন্ড, আমি তো বলেছিলাম এরপর থেকেও আমার ঘরে থাকবে। এটা কি ওর মানতে অসুবিধা হচ্ছে? কি করে থাকবে? মানে বাড়ির কেউ তো চায় না যে ঝিল আপনার ঘরে থাকুক। আপনি তো বাড়িতে ছিলেন না, মানে সবার অমতেও আপনার ঘরে কি করে থাকবে? সাক্ষ্য, ও তোর ঘরে কেন থাকতে যাবে বলতো? ও যদি তোর ঘরে না থাকে তাহলে ও বুঝি ভালো হবে না? শোন, আমি যখন এই কথাগুলো বলছি তার মানে নিশ্চয়ই এর পেছনে যুক্তি আছে, আর সব ব্যাপারে তো আমি এক্সপ্লেনেশন দেবো না। মানে তোর এটা এক্সপেক্ট করা ঠিক হবে না। আর ঝিল, একটা কথা শোনো, এবার থেকে তুমি আমার ঘরে থাকবে। দরকার হলে এবার থেকে আমি আমার ঘরে থাকবো না। সুবলা, ওকে আমার ঘরে নিয়ে যাবে। ওই ঘরে ঠিকঠাক ভেন্টিলেশন আছে আর অ্যাটাচ ওয়াশরুম আছে। আর আরেকটা জিনিস, ঝিল যখন ওয়াশরুমে যাবে তুমি বাইরে দাঁড়াবে, মানে দেখবে ওর যাতে কিছু না হয়। মানে ও যদি মাথা ঘুরে পড়ে যায় তাহলে কিন্তু বড় কেলেঙ্কারি হয়ে যাবে। আমি যখন এই কথাগুলো এতবার বলছি তার মানে নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। প্লিজ এটা সবাই মাথায় রাখো। ভোলে বাবা পার করেগা, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।